সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শৌখিনতার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মৌসুমী হক আঁখি বরাবরের মতো আপনাদের সাথে আছি। আজকের প্রতিবেদনটা একটু ভিন্নধর্মী। দেখতে পাচ্ছেন আমার পিছনে কত গরু। আমি আজকে এসেছি বিশাল বড় এক গরুর শেডে, মানে গরুর খামারে। এইখানে এই এত বড় বড় সাইজের গরু দেখে আমি কিন্তু সত্যিই অবাক হয়ে গেছি, সত্যিই বিমোহিত এবং অনেকটাই মানে হ্যাপি যে এত সুন্দর সুন্দর গরু। সামনে ঈদুল আজহা, এই ঈদকে সামনে রেখে কিন্তু আমরা মানে আমাদের যত মুসলমান ভাই বোনরা আছে সবাই কোরবানি করে থাকে। তাদের জন্য এই ভিডিওটি কিন্তু মানে অনেক সুন্দর হতে চলেছে, অনেক তথ্যবহুল হতে চলেছে। আর গরু দেখাটা কিন্তু একটা উৎসুক, মনের মধ্যে উৎসুক বা মানে ভালো লাগা কাজ করে। আমরা তো সবাই এখন গরু কিনবো, গরু দেখব। তো আজকে যে খামারটাতে এসেছি এখানে কিন্তু 100+ গরু আছে। এই খামারটি অবস্থিত সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের চিলগাছা কুড়ালিয়া গ্রামে। দুধ উৎপাদন হচ্ছে, প্লাস মাংসের জন্য, কোরবানির জন্য গরু উৎপাদন করা হচ্ছে। আর এখানে শুধু একটা দুইটা শেড না, অনেকগুলো শেডে বিভক্ত এবং প্রত্যেকটা গরুর নাম্বারও দেওয়া আছে। বিশাল সাইজের, দেখেন কত বড়। আর দানব আকৃতি গরু তো আছে, মানে হাতির সমান বিশাল বিশাল গরু। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস খেয়াল করেন, দেখেন মানে এত গরম, এত তাপমাত্রা থাকা সত্ত্বেও এই ঘরটা কিন্তু অনেক ঠান্ডা। ঘরটা কিন্তু অনেক সুন্দর, খোলামেলা, সাথে ফ্যান সেট করা আছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গরুর খামারে সাধারণত একটা গন্ধ হয়, কিন্তু এখানে বিন্দু পরিমাণ কোনো গন্ধ নেই, একদম ফ্রেশ। এতটা সুন্দর করে রেখেছে এই গরুর খামারটা। আসলে খামার করলে এরকমভাবেই রাখা উচিত, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। একটা দুইটা গরু না, প্রায় 100টারও বেশি গরু নিয়ে গড়ে উঠেছে এই খামার। আর এই খামারের মূল আকর্ষণ হচ্ছে গাভী গরু। মানে এইখান থেকে প্রতিদিন সকালবেলা 300 লিটারের মতো দুধ পাওয়া যায় আর বিকেলে 150 লিটারের মতো দুধ পাওয়া যায়। বলতে পারেন 450 লিটার প্রতিদিন দুধ উৎপাদন হচ্ছে এই খামার থেকে। আর এই দুধগুলো কিন্তু বাড়ির উপর থেকে নিয়ে যায় বিভিন্ন কোম্পানি থেকে। তাছাড়াও খামারের মালিকের মিষ্টির দোকান আছে, সেখানে প্রচুর পরিমাণ দুধ কাজে লাগে। বর্তমানে দুধের বাজারও কিন্তু খুব ভালো, 70 থেকে 80-90 টাকা কেজি। সেই সাথে প্রতি বছর এখানে কোরবানির গরু লালন পালন করা হয় এবং বাছুরও আছে প্রায় 50টিরও বেশি। এক একটি শেডে এক এক রকমের গরু রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন গাভী গরু রাখা আছে। আর সামনে যে গরুগুলো প্রধান আকর্ষণ হিসেবে রাখা আছে সেইগুলো ষাঁড়। এই ঈদের প্রধান আকর্ষণ যেখানে বাছুর রাখা আছে সেইখানে শুধু বাছুরই, সবগুলো বাছুর এক শেডে রাখা আছে। এই খামারটি কিন্তু গড়ে উঠেছে বসত বাড়িতেই। এই গরুগুলোকে খড়, দানাদার খাবার সহ কাঁচা ঘাস খাবার খাওয়ানো হয় যাতে দুধ উৎপাদনটা বেশি হয়, যেহেতু এখানে গাভীর সংখ্যা সবচেয়ে বেশি। সকালে খাবার শেষ করে দুপুরবেলা গরুগুলো এখন একটু রেস্টে আছে, দেন হচ্ছে কাঁচা ঘাস খাবার দেওয়া হবে। এই গরুর খামারটি পরিচর্যা এবং দেখভালের জন্য 10 জন লোক নিয়োগ দেওয়া আছে। তারা সবাই মিলে এই গরুগুলো দেখাশোনা করে। তাছাড়া বাড়ির লোক যখন সময় পায় তখন তো দেখাশোনা করেই। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো বাছুর এক শেডের মধ্যে রাখা আছে। আর বাছুরগুলো কিন্তু খুবই সুন্দর, উন্নত জাতের বাছুর। আমি একসাথে এতগুলো বাছুর কখনো দেখিনি, এটাই আমার প্রথম দেখা। যারা গরুর খামার শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই খামারটি ভিজিট করে এখান থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে শুরু করতে পারেন। ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই হয়ে যাবেন কোটিপতি। এই শেডের সবগুলো গরু হচ্ছে গাভী, যেখান থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে, বাচ্চা দিচ্ছে, প্লাস হচ্ছে দুধ উৎপাদন হচ্ছে। সঠিক পরিকল্পনা এবং পরিচর্যার মাধ্যমে কিন্তু হয়ে উঠতে পারে আপনার এরকম স্বপ্নের একটি খামার বাস্তবের রূপ নিতে পারে। ছোট থেকে আসলে সবকিছু শুরু করতে হয়, একটা দুটো থেকে এখন 100টিরও বেশি প্লাস গরু এই খামারে রয়েছে।